তো আমাদের সাথে আছে ইয়ামিন আহমেদ এবং তার সাথে আছে তার বন্ধু কাউসার। ওপাশে মাইনুল ক্যামেরা দেখে হাত বেঁধে দাঁড়িয়েছিল। নাইম সরকারি টাকায় তেল ভরে যাইতেছে আর নুহাত মুন্সি দাঁত খেলাইতেছে। তো আমরা এই 6 জন রওনা দিলাম আজকে 64 মাসে 64 জেলা ভ্রমণের দ্বিতীয় জেলা ঝালকাঠি জেলা। যদিও ফেব্রুয়ারি জায়গায় মার্চ মাস, তাও কোনো সমস্যা নেই। ঝালকাঠির এই কালিজিরা বরিশাল ঝালকাঠির এই পথটা খুবই সুন্দর। দুই পাশে যেমন গাছ এবং খোলা রাস্তা, দুই পাশে ফসলের মাঠ, যা সত্যি মুগ্ধ করার মতন। এবং বরিশালের যে প্রাকৃতিক সৌন্দর্য তার অন্যতম একটা আকর্ষণ হলো এই ঝালকাঠি জেলা। তো আমরা সামনে আগাইতে আগাইতে মাইনুল এই ব্যালকনিতে একটা মেয়ে দেখে এখানে ব্রেক দিল। সে নাকি এই মেয়েকেই বিয়ে করে এইবারেরই জামাই হবে। আমরা আসলে নাইমের বন্ধুর কাছে জানতে চাইলাম কেন সে এরকম, আসলে এই শাস্ত্রামের কারণ কি। তখন সে বলল, যাই হোক লজ্জার কথা না বলি উপরের দিকে থুক মারলে নিজের গায়ে পড়ে। তো এরপর আমরা চলে আসলাম নেসারাবাদ দরবার শরীফে। আমরা প্রতি মাসে 2-1 এখানে আসি নামাজ পড়ার উদ্দেশ্যে। তো সামনের এই খাল এবং বাম পাশে আছে নেসারাবাদ মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, খুবই সুন্দর জায়গা। এবং বরিশাল থেকে অসংখ্য মানুষ প্রতি শুক্রবারই এখানে আসেন নামাজ পড়ার উদ্দেশ্যে। তো আমরাও চলে আসলাম গাড়িটা পার্কিং করে। ভিতর থেকে ঢুকতেই দেখলাম বিভিন্ন রং বেরঙের ফুল। আসলে এই সময় ফুলের সৌন্দর্য সত্যি অনেক সুন্দর। এবং ভিতরে মুসল্লিরা বসে বয়ান শুনতেছে এবং বাইরে আসলে সব কিছুই গোছালো, খুবই সুন্দর লাগতেছে। এবং এই ফুলগুলা সত্যি নজর কাড়ার মতন, এতগুলা ফুল এই সিজনে আসলে দেখা যায় না খুব। তো আমাদের পরের গন্তব্য হলো গাবখান সেতু। ঝালকাঠিতে যারা আসছেন এবং গাবখান সেতু দেখেন নাই, আসলে এরকম খুব কম মানুষই পাওয়া যায়। তো গাবখান সেতু আসলে ততটা বড় না, কিন্তু এর স্ট্রাকচার, দুই পাশের রেলিং এবং এর দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, যেটা সত্যিই খুবই বিরল। খুব কম সেতুই আছে যার দুই পাশে এরকমের দৃশ্য দেখা যায়। এবং বরিশালের সবচেয়ে প্রাচীন বড় সেতু যদি বলা হয় এখন পর্যন্ত গাবখান সেতুই, কেন নতুন সেতুগুলা খুব রিসেন্টলি হয়েছে এবং গাবখান সেতু সেই ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি। তো গাবখান সেতু আসলে আমার দুই পাশের এই সৌন্দর্য এবং বন, সবুজ বনের জন্যই ভালো লাগে। দুই পাশের গাছপালা সত্যি নজর কাড়ার মতন। যারা এর আগে গাবখানে আসছেন তারপরও আপনি যতবারই আসেন আপনার মন ভালো করে দেয়। কিছুক্ষণ পর আমরা ইউটার্ন নিলাম, আবার ব্রিজের অপর পাশে ফিরে যাচ্ছি। তো আগের বারে যেহেতু অনেক জায়গায় ভালোভাবে দেখা যায় না, তো আবার একটু ভিডিও দিলাম। এরপরে আমরা যাব ওপার হয়ে আমরা চলে যাব কীর্তিপাশার দিকে। তো গাবখানের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে ঝালকাঠি গাবখান সেতুতে। তো আমাদের এর পরের গন্তব্য হলো কীর্তিপাশা জমিদার বাড়ি। কীর্তিপাশা জমিদার বাড়ি যাওয়ার জন্য নেসারাবাদ থেকে শুধু ডান দিকে আপনাকে 5 থেকে 6 কিলোমিটার ভিতরে যেতে হবে। আসলে এখানে দেখা গেল সেই জুলাই বিপ্লবের দেয়ালিকা, যেগুলো এখনও অক্ষত আছে, দেখে অনেক ভালো লাগলো। সত্যি দেশ দেখে খুবই এত প্রত্যন্ত অঞ্চলেও যে এই আন্দোলন ছড়িয়ে গেছে দেখে খুবই ভালো লাগলো। তো এর একটু সামনেই কীর্তিপাশা জমিদার বাড়ি, এবং যতটা ধারণা করেছিলাম তার চেয়েও অনেক বড় এই জমিদার বাড়ি। আমার দেখা বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড় জমিদার বাড়ি এখন পর্যন্ত এইটাই। তো এই জমিদার বাড়ির আয়তন কয়েক একর জুড়ে বিস্তৃত। তো ভিতরে ঢুকতেই আসলে খুবই ভালো লাগলো। এবং এখানে জমিদারদের পূর্বপুরুষের বংশধরের কতগুলো ছাও আমরা দেখতে পেলাম, ছাগল ছানা। তো তারা আমাদের দেখে দৌড়ে পালালো। এরপর আমরা ভিতরে ঢুকলাম, ভিতরটা আসলে ঘুরে ঘুরে দেখার জন্য। তো ভিতরটা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর, যেখানে সেখানে খাদ, ভাঙাচোরা, গাছ, লতা পাতা। এবং এই ছাদটা পুরোটাই বিম দিয়ে ডালাই দেওয়া, কোথাও রড নেই, পুরোটাই বিম। এটা আমরা, এবং মাইনুল সে আসেই সুন্দর ছবি তোলা শুরু করলো। এদিকে নিচে একটা গুহার মতন অবস্থা। তো কোন দিকে যাব বুঝতে পারছিলাম না, আরও নিচে গেলাম এবং এটা একটা সুরঙ্গের মতন অবস্থা। এবং ভিতরে কি কি আছে এটা নুহাত মুন্সি আমাদের এক্সপ্লেন করে দেখা শুরু করলো, সে আবার এইসব বিষয়ে অভিজ্ঞ। তো এর ভিতরে বোটকা বাজে একটা দুর্গন্ধ, যা সত্যি ভয়ানক এবং খুবই ভয়ঙ্কর, এবং বমি আসে যাচ্ছিল আমার। তখন আমি দৌড়ে সোজা উপরে উঠে গেলাম। এর চেয়ে আসলে বাজে অবস্থা খুব কম দেখা যায়। তো এরপর আমরা বিল্ডিংটাকে ভালোভাবে ঘুরলাম, প্রত্যেকটা রুম যাওয়ার চেষ্টা করলাম, সব জায়গাগুলো দেখার চেষ্টা করলাম। এর আশপাশে গাছপালা কিভাবে বিল্ডিংটাকে আচ্ছাদিত করে রেখেছে। এবং সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় এই বিল্ডিংয়ের,
সেটা হলো এই বিল্ডিংয়ের ইট। কোনো জমিদার বাড়ির ইটই আমরা দেখিনি যে এতে কোনো নাম্বার বা নাম লেখা থাকে। এই ইটগুলো সাধারণত দুই পাশ থেকে সলিড থাকে, কোনো পাশে কিছু লেখা থাকে না। এরপর আমরা ছাদে উঠে গেলাম এবং এক ছাদ থেকে আরেক ছাদে যাওয়ার জন্য শুধুমাত্র একটা গাছের শিকড় দেওয়া আছে এবং এখানে ওরা ছবি তুলছে। যখন আমরা ছাদের উপরে উঠলাম তখন ছাদের উপরে দেখলাম বিশাল জঙ্গল, ছাদের উপরে বন হয়ে আছে আর কি। এবং শুধু ছাদের উপরে বন নয়, এই পাশে ছাদের উপরে মোটা বড় বড় গাছ, যেটা আসলে সত্যি নজর কাড়ে। কীভাবে একটা সৃষ্টি এত উঁচা বেঁচে আছে। এখানে লেখা আছে আজান প্লাস জিনিয়া, তো সেটা আমরা দেখে এরপর নিচে চলে গেলাম এবং নিচে আমরা ভিতরে ঢুকে আরও কিছু দেখার চেষ্টা করলাম এবং ভিতরটা সত্যি যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। এবং এখানে একা আসলে সত্যি ভয় লাগতো, যেহেতু অনেকজন আছি তাই ভয় লাগে না। এরপর আমরা পিছনে গেলাম, পিছনে আসলে এখানে স্কুলের জন্য এখানে বেড়া দেওয়া আছে। তো এভাবেই আসলে আমাদের এই কৃত্তিবাসা জমিদার বাড়ি ঘোরার মাধ্যমে ঝালকাঠি জেলার ভ্রমণ শেষ হলো। তো এরপরে আমরা যাব পিরোজপুর জেলা, এবং পিরোজপুর জেলা হলো আমাদের ভ্রমণের তৃতীয় জেলা এবং সেখানে আমরা যাব নেসারাবাদ সারসিনা দরবার শরীফে। যেহেতু পিরোজপুর জেলা হলো আলাদা একটা জেলা, তাই আমরা এই ভিডিওতে সেটা ইনক্লুড করব না, সেটা আমাদের তৃতীয় জেলা হিসেবে পরবর্তী ভিডিওতে দেখানো হবে। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।